শুধু জুলাইয়ের চেতনা নয়, যে কারো মূর্তি হোক, চাই সেটা যে কারো ভাস্কর্য হোক, বঙ্গবন্ধুর হোক, জিয়াউর রহমানের হোক, শাপলার স্মৃতির নামে কোনো আলেমের মূর্তি হোক, কারো মূর্তিরই, কারো ভাস্কর্যের ইসলামের মধ্যে কোনো অনুমতি নেই। মূর্তির সংস্কৃতির বিরুদ্ধে আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা মনিরুল হোসেন কাসিম রহমতুল্লাহি আলাইহি হাসপাতালে থেকে এদেশের ওলামায়ে কেরামের সর্বশেষ ফতুয়া, সকলের ঐক্যমতে যে ফতুয়া তৈরি হয়েছিল, এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি থেমিস মূর্তি সহ এবং বঙ্গবন্ধুর মূর্তি সহ জাদুঘরে হোক আর জাদুঘরের বাহিরে হোক, এগুলোর উপর ওলামায়ে কেরাম জোরদার ভূমিকা রেখেছে। কিন্তু সম্প্রতিকালে আমরা জুলাই জাদুঘরে আমরা দেখতে পেলাম সেখানে জুলাই চেতনার নামে এবং শাপলার স্মৃতিচারণের নামে আমাদের আলেমদের মূর্তি পর্যন্ত সেখানে সাজানো হয়েছে। এই ব্যাপারে আমরা এখনো ওলামায়ে কেরাম ওইভাবে মুখ খুলতেছি না। তাহলে কি আমরা এটা ধরে নিব যে আগের যেটা বিরোধিতা ছিল এটা আমাদের স্বার্থের বিরোধিতা, আর এখন আমার পক্ষে হওয়ার কারণে বাস আমরা সবাই মুখে কুলুপ এঁটে বসে আছি? সুতরাং আজকের এই কাউন্সিলের এটা অপ্রাসঙ্গিক হলেও আমি মনে করি আজকের এখান থেকে আমাদের মুরব্বীরা ইনশাআল্লাহ এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য এবং বিবৃতি প্রদান করবেন। শুধু জুলাইয়ের চেতনা নয়, যে কারো মূর্তি হোক, চাই সেটা যে কারো ভাস্কর্য হোক, বঙ্গবন্ধুর হোক, জিয়াউর রহমানের হোক, শাপলার স্মৃতির নামে কোনো আলেমের মূর্তি হোক, কারো মূর্তিরই, কারো ভাস্কর্যের ইসলামের মধ্যে কোনো অনুমতি নেই। এটা পরিষ্কার বক্তব্য আমাদের আসা উচিত। বিশেষভাবে সারা দেশে যেহেতু সবাই এটা জানে জমিয়ত উলামা ইসলাম নির্বাচনী সমঝোতা বিএনপির সাথে করেছে, সেক্ষেত্রে আমাদের জমিয়তের মুরব্বীদের এই ক্ষেত্রে ইমাম বলেন আর মুয়াজ্জিন বলেন এই ভূমিকা রাখতে হবে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, জুলাই সনদ, আমাদের মহাসচিব সাহেব বারবার এই কথাটা বলেছেন, জুলাই সনদের সমস্ত বিষয়ে আমরা একমত হয়ে দস্তখত করি নাই। এখানে নো অফ ডিসেন্ট দেওয়া ছিল, কিন্তু আমরা এখন কি দেখতেছি, মতলকভাবে নিঃশর্তভাবে জুলাই সনদ নিয়ে বাস সবাই এটার পক্ষে বলে যাচ্ছে। কিন্তু জুলাই সনদের মধ্যে এমন অনেকগুলো ধারা রয়েছে যেগুলো শুধু দেশ বিরোধী না, ইসলাম বিরোধী ধারাও রয়েছে। এই জন্য যারা মতলকভাবে নিঃশর্তভাবে জুলাই সনদের পক্ষে প্রকাশ্যে ওকালতি করছেন, অন্তত পক্ষে সুস্পষ্টভাবে যেগুলো দেশ বিরোধী, ইসলাম বিরোধী, এগুলোর ব্যাপারে যেগুলো নো অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলোর ব্যাপারে পরিষ্কার বক্তব্য আপনারা প্রদান করবেন। মতলকান ভাবে জুলাই সনদের পক্ষে কথা বলবেন না। যদি মতলকান ভাবে নিঃশর্ত ভাবে যদি আপনি জুলাইয়ের পক্ষে কথা বলেন, তাহলে আপনি ইসলামী দল হওয়ার পরও আমাদের এই কথা বলতে হবে যে আপনি বোধহয় ইসলামী যেগুলো ধারা বিপদে এগুলোর পক্ষে আপনি মতামত দিচ্ছেন। আশা করি আমাদের অন্যান্য ইসলামী দলগুলো এই ব্যাপারে ইনশাল্লাহ সোচ্চার ভূমিকা রাখবে।